দেখো আবার জানো, আর নুনও দিয়েছে। জিনিস দেখাই, ওই যেটা বেশি পেস্ট রয়েছে মাছ, হচ্ছে মোচার তরকারি, আর এখানে হচ্ছে যাবো। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এসেছি সকালবেলা সুন্দর একটা নতুন একটা ভিডিও নিয়ে। যেমন প্রতিদিন আমি আসি তেমনই আসি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা মাথায় নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তোমাদের হাত ধরে পথ চলা। অনেক কিছু শিখেছি জীবনে, অনেক কিছু শেখাচ্ছে, আগামী দিনেও অনেক কিছু শিখবো। তো চলো, এখন সকালবেলা সমস্ত কাজকর্ম করে সেরে বসে আছি। আজকে এই মোচা ছাড়াতে বসেছি আর কি, বুঝেছো? আর মোচাটা কি বলো তো, যে কবে এনেছি বলো তো, সেই বুধবার বাজার গেছিলাম সেই দিন এনেছি। এক বুধবারে এনেছি আর এক সোমবারে খাচ্ছি, ভাবো কতটা দিন। তোমরা বলে শিবানী খারাপ হয়ে যায়নি? না, এই দেখো দেখো, খারাপ হয়নি কিন্তু। আমি গাডার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, আর টাটকা যেহেতু মোচা ছিল। তো একটা সময় ছিল জানো, যখন হয়তো এই যখন মানে ফুলকপি বাঁধাকপি বা যখন পটল ঢ্যাঁড়স খেয়ে মুখ উবে যাবে, অনেক সময় তো মোচা টোচা লোকে খায়, আমরা তখন না এই মোচা টোচা এনে খেতে পারতাম না। তার কারণ কি ছিল, যে মোচার একটু দাম বেশি জানো, থোরটা খুব একটা আমার ভালো লাগে না, যদিও রক্তর জন্যে ভালো, তবুও তো মোচাটা তখন এনে মানে খেতে পারতাম না। আর এখানে ছেলে করছে, প্রজেক্ট করছে, আর আমি এখানে বসে, ছেলে আর আমি দুজনে যা হয় আর কি। আমাদের তো বাইরের দুনিয়ার সাথে মানে জগতের কম, আমরা নিজেদের পরিবারকে নিয়ে একসাথে হাসি খুশি আনন্দে কথা গল্পে থাকতে বেশি ভালোবাসি আর কি। ছেলে প্রজেক্ট করতে করতে গেল হচ্ছে, আমাদের মলার ছিল জানো, কোথায় রেখেছি মনে করতে পারছি না। এই যে আর্ট পেপার আনতে গেছিলো, এটা দিয়ে এখন খাতা মলাট হবে। আর সুতাপা দিবে হিং দিয়েছিল, হিংটা দিয়ে ওই মানে গোল করতে হয়েছিল, বুঝেছো? আবার কাটা কম্পাস আছে ওখানে, বার করবে, সেই জন্যে ওইটা দিয়ে গোল করে মানে আঁকতে হলো, ডিজাইন করতে হলো। ভুল হয়ে গেল ওই জায়গাটা বাবা। এই যে সব দেখে দেখে পড়ার চাপে করে উঠতেই পারছে না জানো। আর রাতে দেখো ওই লাটাই ফাটাই দেখতে পাচ্ছ, ইঁদুরে সারা রাত ধরে উৎপাত করেছে। আমি মোচাটা ছাড়িয়ে নিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম, তার কারণ পরীক্ষা দিতে যাবে তো, মোচাটা দেখে যাবে সেই জন্যে। তো চলো সাথে থাকো। ছেলে মলাট করছে দেখো, 10 টাকা একটা আর্ট পেপার, 8 টাকা 10 টাকা দাম, টাকা দিয়েছে দেখো। ওফ, টাকার যে অবস্থা আজকাল, মানে ভাবার বিষয়। কাঁচি দিয়ে কাটো, ওই জায়গাটা গোল মার্কিং করে নাও। আমি করে দেবো, ও নিজেই করবে বলছে। করে দাও তো, একটা করে দাও। সোনা বাবা মলাট নিয়ে এসে করতে করতে অনেকটা দেরি, এখনই বেরোতে হবে ওকে আর কি। আমি বললাম দে আমি মলাটটা করে দিই, তো বললো তুমি একটা করো মা, আমি একটা করি। মলাট করার পর খাতার উপরে আবার নাম টাম লিখতে হবে। তো আজকে যে স্যারের মানে যার প্র্যাকটিক্যাল আছে, ফিজিক্স স্যার, সেই স্যার একটু রাগি, মানে ভীষণ রাগি, একটু না ভীষণ রাগি। তো ও দেখো একটা করলো, আমি একটা করছি, দুজনে আমি এখানে সেলুটেপ লাগিয়ে দিচ্ছি আর কি। বললাম ওরটা এখনও হয়ে ওঠেনি, আর আমার দেখো সেলুটেপ লাগানো হয়ে যাচ্ছে, মানে দাঁড়া আমি সেলুটেপ কেটে কেটে দিই, তুই তখন খাতাতে লাগিয়ে নে। তো এখনও তার উপরে নাম লেখা বাকি আছে। আর খাবে কালকে যে ওই যে করেছিলাম সুজি, মানে ওই যে পিঠে বানিয়েছিলাম, একটু সুজির দলা বেঁচে গেছিলো, সেটা দিয়ে ফেলে দেবো, 2টো পরোটা করে রেখেছি, সেটাই ছেলে খেয়ে যাবে। তো তাই বলছিল মা সস দিয়ে খাওয়া যাবে না? বলছি হ্যাঁ সস দিয়ে খাওয়া যাবে, সস দিয়ে আচার আছে, তার একটু আলু ভাজা আছে, যেটা যেটা দিয়ে তোমার মন করে। তো বলছে আমি সব কিছু দিয়ে খাবো। তো এখানে এইসব কথাবার্তা একে অপরের সাথে চলছিল। তারপর দেখো এখানে ছেলে নাম লিখতে বসেছে, আর কি সুন্দর দেখতে পাচ্ছে আমার ছেলের হাতের লেখা। ছোটো থেকে ওর হাতের লেখাটা ভালো, কিন্তু যখন মানে কোনো জায়গায় পড়তে যায়, খুব স্পিডে স্যার মুখে বলতে থাকে আর স্পিডে লিখতে হয়, তখন হাতের লেখাটা খারাপ হয়। তবে জানো বাংলা লেখার থেকে ইংলিশ লেখাটাও খুব ভালো লেখে। আর এই যে পেনের কালিগুলো দেখতে পাচ্ছ, প্রজেক্ট করতে গেলে এইসব কালি লাগে। ওই যে ছেলে বই কিনেছিলাম, সেখান থেকে প্রাইজ পেয়েছিল এইগুলো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকে হচ্ছে ছেলের প্র্যাকটিক্যাল পরীক্ষার, আজকে পরীক্ষাটা আজকেই শেষ, আজকে লাস্ট, আজকে হয়ে গেলে ব্যাস এই মানে স্কুলের পরীক্ষার শেষ আর কি। এরপরে তো জয়েন্টে যা আছে। তো এই হচ্ছে পেঁপেটা দাঁড়িয়েছি, ছেলে জামা প্যান্ট ছাড়ছে ভিতরে, তার জন্য দরজা বন্ধ করে দিয়েছে, আর আমি যে দাঁড়িয়েছি। আর ওই কাকিমা দিয়ে গেল কটা ডাটা। আর ওই দেখো পেঁপেটা পেকে হলুদ হয়েছে, এই যে আজকে পেরে নেবো একটা, আর 2টো থাকবে, পরে পারা যাবে, বুঝেছ? 2টো 2 দিন পর পারবো, ওইটা পেরে নেবো, আর ওইটা পরে পারা যাবে, হচ্ছে ব্যাপার। আর ছেলে আজ পরীক্ষা দিতে যাবে, গেটটা বন্ধ করি। ওর খাবার হচ্ছে কালকে তো সেই সুজিগুলো পরোটা বানিয়েছিলাম, সে পরোটা রয়েছে। দরজা খুলবো, আর কারেন্ট নেই জানো, আর মশা একবার মানে পোকার কী পড়লো যা। কালকের ওই পরোটা ছেলে খেয়ে যাবে, আলু ভাজা, ও বললো একটু সস খাবে, বললাম আর একটু আচার, মানে সবই ভালোবাসে। আর ও রেডি হয়ে গেছে, দেরি হয়ে যাবে, 11:30 বাজতে যায়, এক্ষুনি খাবে আর বেরোবে। কারেন্ট নেই, জল নেই,
আর ঠাকুর পুজো ওই দেখো তোমাদের দেখাই কি নিচ্ছে, আচারটা দেখো কত। আর আগে দেখিয়ে দিই ডাটাটা, যে ডাটা দিয়ে গেছে, এত মোটা মোটা ডাটা ভালো লাগে না। মানে এই যে এগুলো রেখে দেবো যেই আজকে, কালকে দেখবো মানে শুকিয়ে গেলেই ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে আর ভালো লাগে না। দাঁড়াও দেখাই কি নিচ্ছে, দেখো দেখো এই যে আচারটা দেখেছো তো, কালকে রাতে কাঁদতে শুরু করে দিয়েছিল, যেই বলেছিলাম হ্যাঁ আমাকে আলু ভাজা রুটি খাবে বলে পিঠেটা কালকে করেনি, খাইনি, বুঝেছো। ওর বাবা বলছিল পিঠেই খাই, আজকে আর রুটি করতে হবে না। ও বলছে যে না আমি আলু পিঠে খাবো না, সেও বলো আমি আলু ভাজা রুটি খাবো। দেখো দেখো নিয়ে যাচ্ছে, দেখো দেখো আবার সাইড দিয়ে চামচির পিছন দিয়ে নেবে, ও তো নষ্ট, মানে একসাথে ভালো লাগছে বলে পুরো খেতে হবে নাকি? হাসি বন্ধ করে দেবো একদম। এতটাই ভালো খেয়েছে, অন্য আচার আর ছুঁয়ে দেখবে না, মানে এই আচারটাই এখন চাই। আর মুখটা দেখো ব্রণতে কি অবস্থা হয়েছে আর কি। তো খাবে খাক, তারপরে আমি কাজগুলো সারি। ওই যে বেরিয়ে যাচ্ছে, সব সাবধানে তাড়াতাড়ি চলে এসো, আমাকে মেসেজ করো। তোমাদের দেখালাম পেঁপেটার কথা, পেঁপেটা হচ্ছে গাছে পেকে গেছে, বুঝেছ। এখন ছেলে চলে গেল পড়তে এই স্কুলে, আজকে পরীক্ষা হলে আজকে পরীক্ষা শেষ, আজকে আর পরীক্ষা নেই ছেলের, স্কুল জীবনে শেষ। তো ওই ছেলের পরীক্ষা শেষ হয়ে গেল, মানে স্কুল লাইফ শেষ, এবার কলেজ লাইফ শুরু হবে। আর কলেজ লাইফ মানে ছেলে বড় হয়ে গেছে, এটা বোঝা যাবে আর কি। আর আমার না নাকে এখানে না গরম গোটা বেরিয়েছে, দেখো কি ব্যথা, কি বলবো। গাছের পেঁপেটা বল সবার নজর, পেকে গেছে বাবা, পড়ে যাবে, পেকে গেছে, ওই করে যাচ্ছে বলো। মানে কিচ্ছু রেখে শান্তি নেই। যদি আমার নিজের বস্তা দিয়ে, আমি কালকেই বলছিলাম বস্তা দিয়ে না আমি ঘিরে রেখে দিতাম, কারোর মানে এই রাখতো না। গাছটা ওই করে বড় বড় পেঁপে হয়েছে, লোকের নজরে নজরে গাছটা পুরো গেছে একেবারে, বলার কিছু নেই। তো চলো কাজ করি, আমার এখন অনেক কাজ, একটাও ভিডিও আপলোড দিইনি। ছেলে চান করে গেছে, ওরা দেরি হয়ে গেছিলো বলে ওকে বললাম যে বাবা তুই কর, প্যান রেখে যা, ওই দেখো উপরে রেখে গেছে, ওই বালতির উপরে। আমি বললাম ওখানেই রাখ, নিচে রাখলে নোংরা জল টল পড়ে, রাখ আমি ধুয়ে দেবো। আর ওই রাতটা দেখো আবার মেঘলা মেঘলা করেছে, আর কারেন্ট থাকছে না, চারিদিকে সব ইন্ডাকশান ফিন্ডাকশানে রান্নাবান্না করছে, কারেন্ট আর কি থাকবে বলো, প্রচুর কারেন্ট যাচ্ছে, এত গরম গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে জানো। আর ঘাম বেরিয়ে হয়ে গেছে, গরম লেগে গেছে। রান্না আজকে মোচা আর ঢেঁড়স ভাজা হবে, আর কিছু হবে না। ছেলে খেয়ে গেল, সব বাসনপত্র আছে, গ্যাস মোচা আছে, ওই সবগুলো কমপ্লিট করে তারপরে আমি ভিডিও আপলোড করবো, দিতে বসবো। 1-1.5 ঘন্টা আপলোড লাগবে দিতে, তারপর দেখা যাবে। চলো কারেন্ট নেই, কাজগুলো সেরে নিই বললাম। আর এখন অত গরম লাগে না, কারণ হচ্ছে আমাদের ঘরে সব শীত কাতুরে পানা বেশি, গরম লাগলেও দেখো কালকে কি ভেজেছিলাম। কারেন্ট চলে গেছে, ছেলেও চলে গেছে, স্কুল গেছে, বুঝেছ। আর গ্যাসটা মুছে নিয়ে বাসন, ছেলের প্যান ধুয়ে দিলাম, বাসনটা মাজবো, মেজে ভিডিও আপলোড দেবো। আমি খেলাম, আমি কি খেলাম বলো, ভাত আছে, ভাত খাইনি, আমি খেলাম 2টো পিঠে 2টো খেয়ে নিয়েছি, পরে দেখা যাবে। এই গ্যাসটা সেদিনকার ভিডিও করতে গিয়ে এটা সিলিন্ডারটা সরাতে গিয়ে এটা একদম পুরো ধসে পড়ে গেছে, তখন থেকেই নাই দেখো দেখতেই পাবা, এদিক থেকে ওই কোনাটা গেছে, কোনাগুলো ভেঙে গেছে, তো এই যে সব ভেঙে পড়ে আছে, রেখেছি ঠেকনা ঠুকনা। এটা এরকম হয়েছে কালারটা কেন বলো, এটা তো হয় না, এটা অনেক দিন আগে গেছে, তবু রেখেছি, কখনো যদি ঠেকনা লাগাতে পারি আর কি। একটা ওভেন কিনতে হবে, যে অনেক বছরের ওভেন হয়ে গেল, অনেক বছর মানে আমার কাকা শ্বশুর মারা গেছিলো, তখন আমি গ্যাস কিনেছিলাম সদ্য, তখন মানে বর্ষা ছিল, কয়লা ঘুঁটে পাওয়া যাচ্ছিল না, কাঠ, আর তখন হচ্ছে উনানে ধোয়া হলে পাশে বাড়ি বলতো, তাই কারণে তখন আমি প্রথম জমি নিয়ে সবে টাকাটা শোধ করেছি, কিছু পয়সা হয়েছে আমার, 6,000 6,500 টাকার এই গ্যাস ছিল, তারপর তো আস্তে আস্তে কমে গেছে, তারপর ডবল সিলিন্ডার নিলাম, সেইটাও কত 3,500 টাকা। এখন তো শুনছি যে গ্যাস নাকি এই সিলিন্ডারগুলো থাকবে না, উজ্জ্বলা যোজনা যে ছোট ছোট গ্যাস 14 কেজি না হয়ে 7 কেজির হবে আর কি, দেখা যাক কি হয়, বুঝেছ। টুচে নিই, দেখা যাবে 7 কেজি সিলিন্ডার। আমি তা বলছিলাম যে তাহলে আমরা যে এত টাকা দিয়ে সিলিন্ডারগুলো নিলাম, সেগুলো তাহলে কি হবে, মানে সেসব তো কিছু হয়নি, পেপারে নাকি দিয়েছে, দেখা যাক কি হয়। কারেন্ট ছিল না, কারেন্ট আসাতে ভিডিও আপলোড দিয়ে একটুখানি ফোনে চার্জ দিয়ে শুয়েছি পাখাটা চালিয়ে, কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি, দেখছি 1:45 বাজে, দেখো
এত দেরি হয়ে গেছে কি বলবো। আর এই যে মোচা হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম, দেখো একটুও কষ লাগেনি, কালো হয়নি। মোচাটা আজকে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি মোচা, বুঝছো। চলো একটু এগুলো ফেলে চাল টাল ধুয়ে একবারে রান্নার দিকে আসি। জল দেখছি পড়ছে না, আস্তে আস্তে পড়ছে। কাজকর্ম করে তো বললাম না, শুয়েছিলাম, চোখ লেগে গেছিলো। আবার চাল ধুলাম আর এই যাচ্ছি। বরের ব্রাশ নেই, একদমই নেই। আমার 3 জনে একসাথে ব্রাশ নিয়েছি, কিন্তু আমার বড়মশাইয়ের ব্রাশ আগে নষ্ট হয়ে গেছে, কিছুই নেই। কদিন ধরে ভাবছি যে কিনে মানে এনে দেবো, সন্ধ্যেবেলা আর আনা হয় না। আর কালকের পিঠেটায় একটুখানি দুধ কম হয়েছে, একটা 10 টাকা দুধের প্যাকেট এনে ফুটিয়ে ওর মধ্যে ফুটিয়ে দিই, নাহলে ওই পিঠেগুলো সুজির তো নষ্ট হবে। বাসন মাজার সাবান এগুলো কিছু কিছু নেই, ছেলে থাকলে এনে দিত, ছেলে নেই, এখন যাকে আমি নিয়ে আসি। শুধু বড় বড় হাই উঠছে। ব্রাশ পাইনি, বললো কালকে ব্রাশ পাওয়া যাবে। যে দুধ, শ্যাম্পু, সাবান নিয়ে যাচ্ছি, বুঝছো। এই একটা জ্বালা, এই যে 10 মিনিট চোখ লেগেছে, আর দেখবে শুরু থেকে থেকে হাই উঠবে। তাই বৌদিকে বলছিলাম, দেখো কদিন ধরে, আজ 3-4 দিন ধরে ময়লার গাড়ি আসে না, বলো এই ভর্তি করে রাখা যায়? ওনার শরীর খারাপ থাকে তো আর একজনকে দিতে হবে, তো দেয় না। কোথায় রাখবো? দেখো যে মোচা টোচা ছাড়িয়েছি এই প্যাকেটে, এই যে প্যাকেটের নিচে নিচে ভরে রেখেছি। দেখো কি জ্বালা, কবে যে আসবে কে জানে। এত ঘুমে আমার মনে আরও ঘুম পাচ্ছে, মানে চোখ দুটো আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো তোমাদের মনেই তো আছে সেই সময় যে আমরা প্রাইজ পেয়েছিলাম, অনেকে আবার সেটা নিয়ে আমাদের ব্যঙ্গ করেছিল, না প্রাইজ পাইনি, কেউ দিয়েছে, সেই কথাটা বলছে না। ছায়া প্রকাশনীর বই কিনলে তোমরা দেখবে একটা জিনিস, ওখানে কিছু মানে লটারি হয়, কুইজ হয়, ওখানে স্ক্যান করতে হয়, ঠিকানা ফিকানা দিতে হয়। ওরা যখন কুইজ করে সেখানে যাদের যা নাম ফাঁসে। তো এই গত 2 বছর ধরে ছায়ার বই কিনছি আর কি। আগে রায়মার্টিনের বই কিনতাম। আগে রায়মার্টিনে তোমরা দেখেছো প্রশ্নবিচিত্রা। আমি যে বইগুলো কিনে, আমি আবার কি করি, কিছু আবার গরিব মানুষকেই আমি আবার ওগুলো কিন্তু ব্যাগ ভরে, তোমরা আমার ভিডিও অনেক আগের ভিডিওতে দেখেছো, সবসময় তো করে ওঠা সম্ভব হয় না, দেখো। তাই যার জন্য আমি যখন সে বাড়ি থেকে আমি হেঁটে ব্যাগ বয়ে নিয়ে গিয়ে সে স্যারকে বই দিচ্ছি, স্কুলেরই স্যার, কম্পিউটার স্যার, সে সমস্ত গরিব মানুষের বই বিতরণ করে আর কি। তো সে তাদের পড়তে দিচ্ছে। স্যার আমাকে এখনও অবধি, যার জন্য আমাদের ছেলেকে খুব ভালোবাসে, আমাদের বলে আপনি ভালো শিক্ষা দিচ্ছেন। দেখো যে বইটা আমার ছেলের পড়া হলো, আমি যদি মানে পুরানো বই বিক্রিও করি, কত পয়সায় বিক্রি করব, হাফ দাম কি তার কম, একটা গরিব বাচ্চাকে দিলে তো সে পড়তে পারবে। কিন্তু আমি একটা কথাই বলি, আমি তোমাকে দিচ্ছি, তুমি আবার অন্য কাউকে দিও যাতে সে পড়তে পারে। তুমি বইটা ছিঁড়বে না, নষ্ট করবে না। আমার ছেলেকেও আমি কিন্তু কোনোদিন বই ছিঁড়ে গেলে মানে দেই না আমি, যে বই যেন না ছেড়ে, যেন আর একটা মানুষ বইটা পড়তে পারে। আর আমাদের ক্ষেত্রে বলি, আমরা কিন্তু কখনো কারোর কাছে কোনো দিন বই পাইনি, সে পুরানো বলো বা নতুন বলো, পুরানো বইও কিন্তু আমার তাদের কাছ থেকে কিনে নিতে হয়েছে। কিছু কিছু মানুষ আছে যেখানে পুরানো বই কিনতে গিয়ে তো কী বলো তো, দেখা গেছে যে বইগুলো এমন দুরবস্থা, যে অবস্থাতে মানে অর্ধেক মানে নেই, অর্ধেক মানে ছাল বাগলা উঠে গেছে বইয়ের। সবাই তো তেমন যত্ন করে না, কিন্তু আমার ছেলের বই তোমাদের কি বলবো, এতটাই সুন্দরভাবে থাকে যে মানে আরেকজন পড়তে পারবে। দেখো কথা বলতে বলতে দেখো ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর ভিন্ডি হচ্ছে কি করবো বলো তো, ভাজা করব আর কি আজকে। একটু দুধ বাঁচিয়ে রেখে দিলাম, বললাম গরম হয়ে যাক, সন্ধ্যাবেলা একটু চা খাবো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ফুটফুট করে ফুটছে, একটু চিনিও দিলাম, কারণ মিষ্টি কম হয়েছিল, বুঝেছো। তো চলো এই দুটো হোক। আর এখানে তোমাদের দেখিয়ে দিই, ভেন্ডিটা ভাজবো আজকে। ভেন্ডি দেখো এই যে সুন্দর করে কেটে নিলাম, তার সাথে এই যে করবো মোচা, তার সাথে এখানে হবে হচ্ছে মাছ ভাজা রয়েছে, ছোলা ভিজিয়ে দিয়েছি, বুঝেছো। ছোলা দিয়ে মোচা দিয়ে করব। কাল চিংড়ি মাছ ছিল বাজারে, আনলে চিংড়ি মাছ দিয়ে করা যেত। আর বেগুনটা দিয়ে ভোলা মাছের ঝাল করব। তো এইটা ফুটুক, এটা আবার দেখে দেখে নাড়া দিতে হবে, নাহলে আবার তলায় লেগে যাবে। কড়াইতে তেল আর জল দিলাম, তার কারণ হচ্ছে মানে মোচাটা সেদ্ধ করব, তার কষটা যেন, আর নুনও দিয়েছি যেন এর মধ্যে না লাগে আর কি, সেই কারণে। আর এটা দেখো ভালো করে ফুটাচ্ছি, তার কারণ আমাদের তো গ্যাস নেই, এই ফ্রিজ নেই জানো। আর গরমও পড়েছে, কালকে বৃষ্টি 2 দিন ধরে হওয়াতে রোদ্দুর উঠেছে, গরমও পড়েছে। যদি নষ্ট হয়ে যায় তা আবার সুজির, সেই জন্য ভালো করে ওটাকে ফুটিয়ে গরম করে রাখছি। আর তোমাদের তো বলি, আমাদের ঘরে আমার বর একটু গরম গরম খেতেই ভালোবাসে, মিষ্টি জিনিস, সেই জন্য। চলো এটা সেদ্ধ হোক। ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর কালকে কটা ভাত ছিল, যেটা আমি খেয়েছি, বুঝেছো, খেয়ে দিয়ে নিয়ে
পটলটা কালকে দুটো পটল মানে দুটো পটল দেখলাম খারাপ হচ্ছিলো, ওটাও ভেজে রাখলাম, এটা আমার খুব প্রিয়। আর ভেন্ডি ভাজাও বসিয়ে দিলাম, তেল কম দিয়ে ভাজি তো সেজন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে একটু ভালো হয় আর কি। থেকে থেকে বারবার কারেন্ট চলে যাচ্ছে জানো, যার জন্য শিলে মশলা বাটছি আর কি। জানো তো শিলে বাটলে এখন আর বাটতে পারি না, খুব কষ্ট। আবার সে মানে হাত ফাতগুলো ফোলা, আর এই জন্য আমার প্রচণ্ড হাতে মানে কাঁধে যন্ত্রণা করছে। আবার কেউ বলবো এতদিন তাহলে কী করতে, যদি না দিত তাহলে তো আমাকে কষ্ট করে করতেই হতো, বাটতেই হতো। আর শিলে বাটার জিনিস খাওয়ার স্বাদই আলাদা। কিন্তু কি বলো, এখনও যে আমার থাইরয়েডের জন্য দেখো অনেক দিন হয়ে গেল কিন্তু তোমাদের দেখাই না যে আমার হাত টাত ফোলা বা কষ্ট, এখন অতটা কষ্ট হয় না মিক্সিতে বাটি বলে। আর এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, আর ভেন্ডি ভাজা হচ্ছে। ভেন্ডি ভাজা এক্ষুনি দেখো হয়ে যাবে ধপ করে। কালো জিরা ফোড়ন দিয়েছি, বেগুনগুলো দিই, আর এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি। এই সাদা ভাবটা কিসে হলো বুঝলাম না, নুন জলে না কিসে না দুধে, নুন জল মনে হচ্ছে। ওই কি দিলাম না, ওই মোচার, বাবা মোচার জল মনে হয় পড়েছে, দাঁড়া দেখে নিতে একটু। হ্যাঁ, মোচার কষের জল। ভাবলাম তোমাদের দেখাতে ভুলেই গেছি, তাই একটু দেখালাম। এই দেখো, এই যে হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছ করবো। আর একটা জিনিস দেখাই, ওই যে শিলটা ওখানে রাখি না রান্না মশলা করতে করতে, মানে আমার যখন যখন তখন বিপদ হয়ে যাওয়ার মতো, জানো তো কি বলবো। এত ছোট জায়গায় না আর পেরে উঠছি না সত্যি বলতে। যখন এখানে কড়াই থেকে এখানে শিলটা ওখানে রাখতে যাই, তখন মানে কড়াই শুদ্ধ কখনো কখনো উল্টে চলে আসে ধাক্কাতে, বুঝেছো? বোঝা যায় না, হাতেরই তো কাজ মানুষের। চলো এর মধ্যে জল দিয়ে নিই, দিয়ে যাবো ঘর ভাড়া দিতে। এই মাসে দেরি হয়ে গেল দিতে। বড় মাছা এসছে, বললাম একটা খেয়ে দেখো গরম আছে, আর ও গরম খেতে ভালোবাসে। কাল মিষ্টি কম ছিল, ওর পছন্দ হয়নি। আর আমি গেছিলাম ঘর ভাড়া দিতে, ঘর ভাড়া দিয়ে আসছি তো তখন দেখলাম বড় মশাই ঢুকছে। বলো কেমন হয়েছে? গরমটা ভালো লাগছে, খাবার সময় অনেক লোকে ঠান্ডা খায়, অনেকে ঠান্ডা খায়, আমার গরমটা সব খাবারই গরম পছন্দ। যখন আর বউ থাকবে না তখন ছেলের বউ কিন্তু গরম খাওয়াবে না, এটা মাথায় রাখবা। নিজের হাত পা আছে, যতদিন পাও নিজে হাত পা, আর যখন পারবা না তখন দেখা যাবে। আর এখানে ভাত আর এই যে মাছের তরকারি ফুটছে। ছেলেটা এখনো আসেনি, 3টে বাজতে যায়, আর আমার এখনো মোচা রান্না হয়নি, বুঝেছ? মাছ দিয়ে বেগুন দিয়ে দেখো হয়ে গেছে, এবার নামাবো। তবে আজকে সর্ষেটা বেশি পেস্ট করা হয়নি জানো, অল্প করেছি। শিলে বাটা সর্ষে মানে মশলাও মাঝে মাঝে ভালো লাগে। ভাত ফুটে গেছে, আর এখানে বসে আছি দেখো ফ্যান পরে কি হলো। চলো মোচা বসাই আর এটা নামাই। মনে হচ্ছে হয়ে গেছে, হয়ে এসছে। দেখো ছেলে এখনো আমার আসেনি, বুঝেছো? ছেলের ফোনেও বলতে ভুলে গেছি, ছেলেকে তো তখন যাওয়ার সময় বললাম বাবা মেসেজ করিস। ছেলের ফোনে রিচার্জও নেই, ছেলের নেই, রিচার্জ শেষ, আজকেই শেষ হয়েছে দেখো। আর এখনও আসেনি। আর আমি ফোন করতে পারছি না, তার কারণ যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে ঢুকেছে, ওখানে ফোন তো লাগেই প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই স্যার আবার প্র্যাকটিক্যাল স্যার একটু রাগি, তাহলে হ্যাঁ হ্যাঁ স্কুলেই তো এসেছে, বাইরে কোথাও আছে নাকি, ফোন করার কি আছে, এই জন্য আর ফোন করতেও পারছি না ভয় যে ওই তো বকা খাবে সবার সামনে, তখন বাড়ি এসে বলবে হ্যাঁ তুমি কেন ফোন করেছো, এই ভাবি। তো চলো মোচাটা বসাতে নিয়েছি, বসাই। খোলাটা সেদ্ধ করলে ভালো হতো মোচাতে, কিন্তু খোলাটা আর সেদ্ধ করা হলো না, খোলাটা কাঁচাই আছে। এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করবো। মোচা বসিয়েছি, মোচা হচ্ছে, বুঝেছো? আর তোমাদের দেখাই, আগো ছেলে সকালে মলাট করে দিয়েছিলাম, আমি তো করলাম পর দিকে, ওই পড়ে রয়েছে, ডাটাগুলো দিয়েছে তো বরকে দেখালাম। বর বলছে এই মোটা মোটা ডাটা, এগুলো কিছু পাওয়া যাবে না, দুদিন পর ফেটে ফেটে যাবে। আর আজকে ঠাকুর দেবে বরমশাই, আমি তো দিচ্ছি না কতদিন ধরে, আমার আজ অনেক দিন হয়ে গেল, সমস্যার শেষ হচ্ছে না। আর ছেলেকে ফোন করলাম, ছেলে ফোন ধরছে না, তার মানে হচ্ছে ছেলে এখনও মানে পরীক্ষা দিচ্ছে আর কি। আর ছেলে থাকলে এই জামা প্যান্টগুলো বলতে হয় না, তুলে নিয়ে যায়। আর ছেলেটা না আসলে ভাত খাবো, মনটা কেমন খচর খচর করে, ওই জন্য দেখি অপেক্ষা করব কটা অবধি কখন আসে আর কি। আর আজকেই তো পরীক্ষা শেষ, হয়তো আবার হতে পারে যে পরীক্ষা টরীক্ষা দিয়ে বেরিয়ে বন্ধুদের সাথে হয়তো একটু গল্প করবে, কারণ অন্য দিন ওর ইচ্ছা করে না, ওর শরীরও দেয় না। কিন্তু ও না আসলে না মানে মনের ভিতরটা কেমন ধুক 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 করে, জানি না
আমি কেন এত টেনশন করি আর কি, বুঝেছো? কেন এত টেনশন হয়, হয়তো মা বলে সবাই বলবে সেই জন্যে, কিন্তু আমার একটু টেনশনটা একটু বেশিই হয়। আর টেনশনটা যখন বেশি হয়, দেখো মোচাতে টমেটো দেবো বলে রেখেছিলাম, দেওয়া হয়নি। তো টেনশনটা আমার একটু বেশি হয়। ভাবি যখন বাইরে যাবে পড়তে তখন কি হবে, এই ভাবছি যে রাস্তাঘাট ফাঁকা, এখন সামনে ভোট, যেখানে সেখানে যখন তখন ঝামেলা হয়। যেমন পরশুদিন রাতে পড়তে গেছে শনিবার, দিয়ে বলছে মা পুরো রাস্তা ফাঁকা, দোকানপাট সব বন্ধ, পুরো অন্ধকার। তো সেই সব জায়গা থেকে রাত 10টা-5টা বেজে গেলে একটু চিন্তা হয়, ভয় লাগে আর কি। আর এই এত বেলা অবধি রান্না করছি, আমাকে একটা বৌদি বলছে, বাবা তোমার বিশাল ধৈর্য যে তুমি এত বেলা অবধি বসে রান্না করো আর কি। আমি হলে তো ভালো লাগতো, সকাল থেকে কাজ করে আমার প্রতিদিনই বেলা হয়, আজকে না একটুখানি 10 মিনিটের মতো চোখ লেগে গেছিলো, তার জন্য সকালে আমি আজকে মোচা ছাড়িয়েও রেখেছিলাম। তো বললাম আমি অধৈর্য হলে হবে, আমি অধৈর্য হলে আমার সংসারটা কী করে চলবে বলো? জীবনে আমি যে কত ধৈর্য রেখেছি একমাত্র ওই উপরে যে আছে সে জানে, আর আমি জানি, আর আমার পরিবার জানে। দাঁতে দাঁত লাগিয়ে ধৈর্য রেখে দিয়েছি আর কি। আমার ছেলে না থাকলে কেমন যেন লাগে, কিন্তু এই অভ্যাসটা তো আমাকে করতেই হবে। অভ্যাসটা তো ছিল, স্কুল তো যেতই, কিন্তু মাঝখানে এই যে 11-12 ক্লাসে বেশি দিন স্কুল হতো না, তাই জন্য কমে গেছে। আর এত গরম লাগছে, মনে হচ্ছে ঘাম চুয়ে চুয়ে পড়ছে নাইটি বেয়ে, জানো। আর খাওয়াটা আমার আজকাল বেশি হয়ে যাচ্ছে, জানো। আমি খেতে না পারলে আমার শরীরটা একদম দুর্বল হয়ে যায়। মাঝখানে একদম খেতে পারছিলাম না, মানে বাটি করে এইটুকু ভাতও পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে একটু হলেও মুখে রুচি ফিরেছে আর কি। আসলে না, বর জামা প্যান্ট ধুচ্ছে, দেখেছো আওয়াজ? আসল কথা কি জানো তো, যে আসল কথা হচ্ছে যে ওই ঘরে থেকে থেকে একরকম ছিল তো, মন মানসিকতা টেনশন সমস্ত মিলিয়ে কিছুই ভালো লাগছিল না। ওই যে একদিন ঘুরে এসেছি, শরীরটা মনটা একটুখানি ফ্রি হয়েছে, ঝরঝরে হয়েছে আর কি। বছরের পর বছর তো কোথাও যাইনি, সেই কারণে। চলো দেখি মোচাটা নাড়া দিয়ে দেখি কি বলছে মোচা। বর তৎক্ষণ ঠাকুর দিক হয়ে এসছে, কেন আলুটা তো ভাজা ভাজা হয়েছিল আর মোচাটা তো সেদ্ধই ছিল, মশলাটা সাঁতলে দিয়েছি। এই দেখতে পাচ্ছ, এই যে মোচাটা দেখো কি সুন্দর, দেখো কড়াইটা এই একটা জ্বালা, আমার গ্যাসটা কবে যে আমি ঠিক করতে পারবো, উল্টিয়ে চলে যায়, এটা কড়াইও আমার কিনতে হবে। দেখো কি সুন্দর ঘাটা ঘাটা হয়েছে ছোলা দিয়ে, এই যে ছোলা দিয়ে মোচা করেছি। ডালের বড়ি দিলেও ভালো হয়, ডাল বেটে বড়া করে তারপরে দিলে। আর আমার না মুড়ি দিয়ে ছোলা খেতে ভীষণ ভালো লাগে, তো কটা রেখে দিয়েছি, মানে যে আমি খাবো সন্ধ্যাবেলা। দেখি, ছেলেকে ফোন করলাম, ছেলে বললো, মানে প্রথমে করলাম কয়েকবার, ফোন ধরলো না, তারপরে এখন ধরে বললো সবে হলো, স্কুল থেকে বেরোচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া দেখো, এখানে সাদা ভাত আর বর আচার নিচ্ছে, এই যে নিল। আর ছেলে বললো ভাত খাবো না, বাবা আমাকে দুগাল খাই দিক, ওর বাবা খাই দেবে। আর এখানে রয়েছে মাছ, এখানে রয়েছে মোচার তরকারি, আর এখানে ভেন্ডি ভাজা। এই আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া, বুঝেছো? তো চলো, বরকে খেতে দিয়ে নিয়েছি, আমি বাসন ধুতে যাব, এই যে সব বাসন নিয়ে নিয়েছি, বাসন ধুতে যাব সমস্ত খাবার। আর মোচাটা যা টেস্ট হয়েছিল না বন্ধুরা, তোমাদের কি বলবো, মোচাটা পুরো একদম জিভে জল এনে দেওয়ার পরে দারুণ টেস্ট হয়েছিল। মানে অতখানি তরকারি পুরো কিন্তু খেয়ে দিয়ে অর্ধেক হয়ে গেছিলো। আর এই দেখো জল এসেছে, আর আমি এখানে বাসন কোসনগুলো সব মেজে নেবো আর কি। আর কি রোদ্দুর দেখো, আর দেখতেই পাচ্ছ ছেলে আমার এখানে ক্যামেরা ধরতে এসেছে, ছাওয়াতে দেখলে বুঝতেই পারবে। আর যেহেতু আমাদের স্ট্যান্ড নেই, আর স্ট্যান্ড বাইরে লাগানোর মতন অবস্থাও নেই, তো স্ট্যান্ড হলে একটু ভিডিও করতে খুব ভালো হয় আর কি, সুবিধা হয়। তো বন্ধুরা, ছেলে তো গেছে পড়তে, সবাইকে আগে শুভ সন্ধ্যা বলি। ছেলে পড়তে গেছে, ছেলের তো এখন পড়াচো আবার শুরু হয়েছে, তোমরা জানো, বলেছি তোমাদের। আর ছেলে নেই ঘরে, ছেলে মানে 5টায় গেছে না, শোনা 5টা কি 5:30টায় গেছে, ওর এরকমই পড়া। আমি শুয়েছিলাম, তো উঠেছি, এখন 7টা বাজে। আর সেই দুপুরে দুধ রেখেছিলাম একটু, সেই দুধের বর এখন চা বানিয়েছে। চাটা দেখে দাও একটু, দুধ চা গেলে দেখা যাচ্ছে। আর আমি একটু ছোলা রেখেছিলাম, ছোলা মুড়ি, তো বর বলছে যে এর মধ্যে চানাচুর নেবে না, বললাম না নেবো না। আর সন্ধে দিয়েছে তো বর, ওই যে ধূপকাঠি ধোয়া উঠছে দেখতে পাচ্ছ। বসেছি, একটু বেরোনোর আছে, একটু ওষুধ আনতে যাওয়ার আছে, কাশিটা কমছে না, গলাটা বড্ড কষ্ট হচ্ছে। আজকে আর রাতে রান্না নেই, এদিকে এক শান্তি। চানাচুর মুড়ি থেকেও আমি বেশি ছোলা মুড়ি খেতে খুব ভালো লাগে আমার, ছোলা মুড়ি, বাদাম মুড়ি, এগুলো খুব ভালো লাগে। চলো খাই, সবাইকে শুভ সন্ধ্যা। আমি বসে আছি, বড়মাসের মুদিখানা জিনিস নিচ্ছে। জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি, আর বর হাত পা ধুয়ে আসলো, আমি ধুয়ে আসলাম।
আর ছেলের প্রচুর মাথা যন্ত্রণা করছে, ছেলে ওখানে শুয়ে, আমি বলেছিলাম ঘুমিয়ে পড়তে, দেখছি ঘুমিয়ে পড়েনি, অনলাইন ক্লাস হচ্ছে, সেই অনলাইন ক্লাস করছে তো শুয়ে শুয়ে করছে। ও বললো মা ভীষণ মাথা মানে ভীষণ মাথা যন্ত্রণা, গরম রোদ্দুর এসেছে, আর আজকে সকালে গেছিলো স্কুলে, আবার এসছে, আবার বিকালে পড়তে গেছে, আবার সকালবেলা ওই আনতে গেছে, ওই কি বলে মলাট করবে তার ওই কাগজ দেখলে তোমরা, তো সব মিলিয়ে মিশিয়ে ওর ছেলেটার শরীরটা ভালো না, মাথা ব্যথা করছে, এখন ক্লাস করছে শুয়ে শুয়ে, লেখার কিছু নেই, শুধু দেখবে, পরে ও করে নেবে, খাতায় টুকে নেবে। আর আমরা এখন সে একটু পিঠে বাকি আছে ওটা খাবো, ছেলে খেয়েছে, খেয়ে দেখছি বাটি রেখেছে। আর এই যে আমার বড় মশাইকে দেখো, হাই হ্যান্ডসাম, হ্যান্ডসামের চুলদারির অবস্থা দেখো, বলছে এই ঠিক আছে, রুগী টাকা পয়সা নেই, গরিব মানুষ। আবার কি আজ সপ্তাহ দিন ছিল, সপ্তাহ পাইনি, ওই জন্য আরও বড়ের মেজাজ গরম। সারা সপ্তাহ কাজ করে যদি পয়সা না পাওয়া যায় তাহলে তো মেজাজ গরম হবেই, তাই না? বলো এরকম কি বলো, ভাল লাগছে না, এখন বসতে ইচ্ছা করছে, হেঁটে উঠে আসলো তো ওই জন্যে। আমরা বেরিয়েছিলাম মুদি সদাই আর আমার একটু ওষুধ আনতে, এই যে কাশি কমছে না, এই ওষুধ নিয়ে আসা হয়ে গেছে। চলো খেলাম, ভিডিও এডিট করলাম, ভয়েস দেবো, এই যে বিড়াল কন্টিনিউ কাঁদছে, হ্যাঁ করে যাচ্ছে। আর বিড়াল কুকুরের কান্না একদমই ভালো না, কিছু না কিছু অমঙ্গল ঘটে। ছেলেটার দেখছি জ্বর এসে গেছে মাথা যন্ত্রণা থেকে, প্যারাসিটামল আছে খাইয়ে দেবো, ওর বাবা বললো। আর বর এখানে পিঠে খেয়েছে, বরের এখন আর খিদে নেই মনে হচ্ছে বর্তমান, ওই দেখো ঘুমাবে। আর বিড়ালের আওয়াজ পাচ্ছ তো, ভাবছি খেয়ে দিয়ে কাল তো নিরামিষ, গ্যাস ফ্যাস মুছি, তারপর নাহলে দেখা যাবে, তারপর নাহলে ভয়েস টয়েস যা দেওয়ার দেবো। তো ওইখানে পাশে কাকিমা ওই যে ডাটা দিতে এসে বলছিল, কেউ বলে চৈত্রি মাসে লাউ খেতে নেই, আমি জানি জ্যেষ্ঠ সন্তান থাকলে জ্যৈষ্ঠ মাসে খায় না, যে চৈত্রি মাসে বলছে লাউ শাক খায় না, তো জানি না, আমরা তো খাই, সব কিছুই সব মাসে খায় না, চৈত্রি মাসে সিম খায় না জানি, সব কিছু সব মাসে না খেলে তো খাবোটা কি বাবা, দূর যা হবে পরে দেখা যাবে, জ্যৈষ্ঠ মাসে খাই না এই অনেক। আর এই ব্যাগের মধ্যে রয়েছে, ওই ব্যাগটা এই যে সার্ফের প্যাকেট ধূপ, মশার ধূপ টুপ সব রয়েছে, ওগুলো এখন জ্বালাবো, নাহলে বসে একটু ভাত খাওয়া যাবে না, মশার ধূপ জ্বালাইছো না। মুঠ ভাত দিয়েছি বরকে, বুঝেছো তো, দেখো তারপরেও ভাত ওখানে রেখে গেছে, ভেন্ডি ভাজাটা কেউ খেলো না, আমার জন্য রেখেছে। আমি থাইরয়েডের পেশেন্ট, এমনি গা হাত পা ব্যথা করছে, কতগুলো দেখো ভেন্ডি ভাজা রয়েছে, দেখতে পাচ্ছ, মাছের বেগুন দিয়েছিলাম সব তুলে আমার জন্যই রেখে গেছে, দিয়ে এক দু টুকরো খেয়ে, এতগুলো মোচার তরকারি আছে, সব মনে হচ্ছে আমি একবারে কি বলবো রাক্ষস, যত যা বাঁচবে সব আমি খাবো। কাল নিরামিষ আছে, দেখো একটা বেগুন তুলে দিয়েছিল, বললাম বলে আবার ওই বেগুনটা তুলে আবার এই যে খেয়ে নিল, দেখো। আর আমি যে বলছি ভেন্ডি ভাজা, তখন কেউ খায় না, ছেলের হচ্ছে প্রিয় রুটি দিয়ে ভেন্ডি ভাজা, কিন্তু দুঃখের বিষয় হলো ছেলের মাথা যন্ত্রণা, জ্বর এসছে, ওর ভাল লাগছে না, আমি হাত দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম, দিয়ে মাছ আছে, আর তুই মাছটা খা, ততক্ষণ আমি একটু ভয়েস দিয়ে নিই। আর এই যে বর খাচ্ছে, আর আমরা মশার ধূপ দিয়েছি, দেখো কোথায়, টেবিল এখানে ছিল, ছেলের নাকে গন্ধ যাচ্ছে, ও খেতে পাচ্ছে না, তো ওই জন্য ওখানে দিয়ে দিয়েছি। আর ওই যে বর মশাইকে দেখো, আসলে পিঠেটা 9:30 নাগাদ খেয়েছে, তো ওর খিদেটা নেই, আর এমনি তো ভাতও মানে রাতের বেলা একটুও পছন্দ করে না, তার মুখের অবস্থা দেখো, তাকানো দেখো কেরম, জানো কারা ওরকম তাকায়, বলো তো, চোররা। হ্যাঁ, আমার বর কিন্তু, তোমরাই কমেন্ট করে জানি, আমার বর কিন্তু আগের থেকে অনেকটা রোগা হয়েছে, আমি রেগুলার দেখি, আমার চোখে রোগা লাগছে, মানে যারা হঠাৎ দেখে তাদের কিন্তু চোখে রোগা লাগে, মুখটা একটু শুকিয়ে গেছে, কেন জানি না, মনে হচ্ছে ওই বাড়িঘর জমির চিন্তা ওর মাথায় খেপে বসেছে, চারিদিকে সব বাড়ির সব গৃহপ্রবেশ, সব জমি রেস্টি, সব কথা সবাই বলছে, জানাচ্ছে আর কি, সেই জন্যে আমি বুঝতে পারছি আমার বর কিন্তু বেশ রোগা হয়ে গেছে, আর চুল দাড়িতে মানে আরও, আর ছেলে নাকটা টানছে, দেখো, ওকে বলেছি নাক টানবি না, তাও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কালকে নিরামিষ আছে, বাসন কোচর গুছানো পালা, দিয়ে এখন গ্যাস মুছবো, এটা একটুখানি মুছে নিয়ে আবার এই জায়গাটা পুরো মুছে রাখবো, কেন বলো, সকালবেলা তো চা করতে হবে, তখন তার উঠে তো বাসি ঘরটা মোছা হয় না, বর বেরিয়ে যায় তারপরে মুছি, এখন এটা মুছে নিই, গ্যাসটা মুছে, তারপর আবার পুরো ঘরটা মুছে নিয়ে, কেন এটা মোটামুটি একটুখানি মুছে নিলাম, বুঝেছ, দিয়ে গ্যাস মুছে কমপ্লিট করে তারপরে গিয়ে কোনো কাজ, ভিডিও ভয়েস দিলাম অনেক কষ্টে, কুকুর আজকাল এত ডাকে বলার কথা না। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, কেন সবার দেখি প্লে বাটন চলে আসছে, আমি অনেক দিন করছি, আমার আসে না জানি না,
এই জন্মে কবে সেই স্বপ্ন আর শখটা পূরণ হবে আমার। টাটা।